নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে সকালে জলখাবারের জন্য। তালের সিজনে তো সকালে জলখাবারে এরকম জলখাবার হতেই পারে। তালের ক্ষীর, তালের পুরি, তালের ফুলুরি, এরকম জলখাবার তো হতেই পারে। তো সবাই সব রকমভাবে তালের ক্ষীর বানায়। তো আমি কিভাবে তালের ক্ষীর বানাই সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। আমি কিন্তু বেশি কিছু দিই না তালের ক্ষীরে, তাহলে তালের টেস্টটা পাওয়া যাবে না। সেই জন্য খুব বেশি কিছু দিই না, অল্প উপকরণেই বানাবো তালের ক্ষীর, কিন্তু খেতে দুর্দান্ত হয়। তোমরাও একবার এরকমভাবে ট্রাই করে দেখো, দেখবা খেতে খুব ভালো লাগে আর তালের আসল ঘ্রাণটা পাওয়া যায়। তো আমি এই যে 2টো তাল নিয়েছি, তালটা এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি, ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে এই যে তালটা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি কেউ স্কিপ করে দেখো না, ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর প্রথমবারের মতো যদি ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে আমি প্রথম ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এটাই অনুরোধ রইল, ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে এভাবে পাশে থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো দেখো, তালের থেকে 3টে আঁটি বের হয়েছে। আমি এখন তালটা একটু জল দিয়ে চটকে নিয়ে তারপরে ঘষে তালের রসটা বের করে নেব। তো যে একটু তালের খোসাটা ছিল ওটা একটু ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে আমি এই যে জল দিয়ে চটকে নিয়ে তারপরে আমি এখন ঘষে নিব। এটা একটু নরম হলে ভালো হয়, জল দিয়ে চটকে নিয়ে। বন্ধুরা, তোমরা এভাবেই পাশে থেকো। তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়ে, খুব ভালো লাগে। তো এই যে তালটা আমি এটা দিয়ে ঘষে নিচ্ছি, ঘষে রসটা বের করে নিচ্ছি। তো এভাবে আমি সম্পূর্ণ তালের 2টো তালেরই রস বের করে নিব। বের করে নিয়ে তারপরে চলে আসছি তোমাদের কাছে। তো এই দেখো বন্ধুরা, আমি 2টো তালই ঘষে তালের রস বের করে নিয়েছি। দেখো, তালের আটিতে কিছুই নেই এখন আর। তো রসটা বের করে নিয়েছি, বের করে নিয়ে ছেঁকেও নিয়েছি। দেখো কতটা ঘন হয়েছে তালের রসটা। তো আমি যে কড়াইটাতে দুধ জাল দিয়েছিলাম, তো সেজন্য ওই কড়াইটাই নিয়ে নিলাম। দুধ জাল করে ঢেলে রেখেছি, ওই কড়াইটাতে আমি তালটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এই যে গ্যাসে বসিয়ে দিব। আমাকে জল টল কিন্তু কিছু দেইনি, আমি এই যে গ্যাসে বসিয়ে দিলাম। তো আমি এখন এই যে তালের রসটাকে আমি অনেকক্ষণ ধরে জাল করে নেব। একদম গ্যাসটা কমিয়ে দিব, নাহলে ফুটবে, গায়ে ঠায়ে ছিটবে। তো আমি এটাকে অনেকক্ষণ জাল করে নেব। আর একটু পর পর নাড়া দিয়ে দেখব যেন তলায় না লেগে যায়। অনেকে কিন্তু এটাতে ভোগ চাল দেয়, তারপর গোবিন্দভোগ চাল দেয়, তারপর অনেকে সুজিয়ে দেয়। তো আমি এটাতে কিন্তু কিছুই দেব না। এগুলো দিলে তালের যে আসল টেস্ট সেটা পাওয়া যায় না। তো ভোগ চালের, গোবিন্দভোগ চালের বা সুজির, আমরা গোবিন্দভোগ চালের পায়েস তো আমরা সবসময়ই খেতে পারি, কিন্তু তালটা তো আর আমরা সবসময় পাবো না। এটা তো এই গরমের সিজনেই পাওয়া যায়। তো আমি তালের আসল স্বাদটা পাওয়ার জন্য আমি তালে কিছুই দেব না, শুধু একটু দুধ আর চিনি দিব, আর অন্য কিছুই দেব না। নারকেলটা দেওয়া যেতে পারে, কিন্তু আমার হাতের কাছে নারকেল ছিল না, আজকে নারকেল ছাড়াই বানাবো। তো আমি এখানে এই যে 2 বাটি চিনি দিয়ে দিলাম। তো চিনিতে না একটা পিঁপড়া পড়েছে, পিঁপড়াটা উঠিয়ে দিলাম। এটা অন্য কিছুই ছিল না, পিঁপড়া ছিল। দেখো তালটা খুব ভালো করে ফুটে উঠেছে। এখন চিনি দিয়ে দিয়েছি। চিনিটা এখন খুব ভালো করে জাল করে নিব, যেন চিনির জলটা শুকিয়ে যায়, ওরকমভাবেই জাল করে নেব। তো আমি এটাকে অনেকক্ষণ ধরে জাল করে নিচ্ছি।
জাল করে চিনির জলটাও কিন্তু শুকিয়ে নিয়েছে। এখন এই যে এখানে 500 গ্রামের মতো দুধ আমি ঘন করে জাল দিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। বন্ধুরা তোমরা চাইলে এটাতে নারকেল কোড়াও দিতে পারো, তো আমি নারকেল কোড়া দেব না, শুধু দুধ আর চিনি দিয়েই বানাচ্ছি। তো এই দেখো দুধ দিয়েও আমি ভালো করে জাল করে নিয়েছি। তো মনে হচ্ছে আর একটু জাল হবে, একটু পাতলা পাতলা মনে হচ্ছে, তো আমি আর একটু জাল দিয়ে নিব। তো আর একটু জাল দিয়ে কিন্তু কমিয়ে নিয়েছি। আর এখান থেকে সবার খাওয়াও হয়ে গেছে, সবাই রুটি দিয়ে খেয়েছে। এই যে তারপরে আমি এই যে আটা আর তাল দিয়ে মেখে নিয়েছি, তালের পুরি বানাবো। কিন্তু মেখে নিয়েছি কিন্তু একটু শক্ত হয়েছে ডোটা। তো আর তোমাদের দেখানোর জন্য আমি এটাতে আর একটু তাল দিয়ে এখন মেখে নিব, মেখে একটু নরম করে নেব। একটু শক্ত শক্ত মনে হচ্ছে, সেজন্য আর একটু তাল দিয়ে মেখে নিব। তো আমি এই যে তাল দিয়ে মেখে নিচ্ছি, মেখে আমি এটাতে পুরি বানাবো, তালের পুরি। বন্ধুরা তোমরা কে কে খেয়েছো তালের পুরি কমেন্ট করে জানিও। তালের তো ক্ষীর সবাই খেয়েছো, তালের ফুলুরি খেয়েছো, কিন্তু তালের পুরি কে কে খেয়েছো কমেন্ট করে জানিও। তো আমি এখন এই যে ছোটো ছোটো করে লুচি কেটে আমি এখন লুচি বানিয়ে নেব। এই দেখো বেলনটাতে আমি রুটি বানিয়েছিলাম, সেজন্য এরকম আটাটা লেগে আছে। একটু আগেই বানিয়েছি রুটি, সবাই রুটি দিয়ে তালের ক্ষীর দিয়ে খেয়ে নিয়েছে। আমি এখন কয়েকটা পুরি বানাবো। তো একটু তেল দিয়ে তারপরে এখন বেলে নিচ্ছি। ক্যামেরার জন্য কালারটা একটু এরকম আসে, কিন্তু পুরিটার কালারটা খুব সুন্দর এসেছিল। এই দেখো তেল গরম করে নিয়েছি, গরম করে নিয়ে তারপরে এই যে এখন পুরিটা ভেজে নিচ্ছি। আমার ছান্তাটাতে তাল ছিটেছিল, সেই জন্য তাল লেগে আছে। বন্ধুরা তোমরা এভাবে ভিডিওটি দেখো, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ফুল ওয়াচ করো। তোমরা তো সবাই জানো যে ফুল ওয়াচ না করলে চ্যানেলের কতটা ক্ষতি হয়। তো এই যে আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি তালের ক্ষীর, তালের পুরি, আর এই যে তালের ফুলুরি। আমাদের সকালের ব্রেকফাস্টে এটাই হয়েছে আজকে। কেউ কেউ খেয়েছে রুটি দিয়ে, আর কেউ কেউ খাবে এরকম পুরি দিয়ে, তালের ক্ষীর দিয়ে। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে তালের ক্ষীর, তালের পুরি। আর তালের ফুলুরির ভিডিও তো আমি আগেই শেয়ার করেছি, দেখতে চাইলে ওখান থেকেও দেখে নিতে পারো। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, তোমরা সবাই এইভাবে পাশে থেকো। আবার চলে আসবো আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।